মাই ডিয়ার ভিউয়ার্স শুভকামনা রইল। ভিউয়ার্স, আমরা দেখব যে শুধুমাত্র ভার্ব দিয়ে গঠিত ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা অনেক সময় বলে থাকি এইভাবে যে রাইট লেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এভাবে আরও অনেক সেন্টেন্স তৈরি করা যায়। আমরা এখানে আজকে 6টা সেন্টেন্স দেখব যে সেগুলো সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেগুলো দিয়ে গঠিত নেগেটিভ সেন্টেন্স। আর আমরা এগুলো যদি এভাবে করতে পারি তাহলে আমাদের ইচ্ছে মতো আরও অনেক সেন্টেন্স আমরা গঠন করতে পারবো। ফার্স্ট অফ অল লেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা পজিটিভ ফর্ম, রাইট লেখো। এর নেগেটিভ ফর্ম হবে ডোন্ট রাইট। যেমন পরে দেখছি আমরা বাঁচাও, সেভ, এর নেগেটিভ ফর্মটা হবে বাঁচাও না, ডোন্ট সেভ। এরপর আমরা দেখি যে বন্ধ করো, স্টপ, এটা যদি আমরা নেগেটিভ ফর্মে বলি তাহলে বলবো বন্ধ করো না, ডোন্ট স্টপ। নাম্বার 4-এ যদি আমরা যে দেখি যাও, গো, এর নেগেটিভ ফর্ম হবে যেও না, ডোন্ট গো। নাম্বার 5-এ আমরা দেখি এসো, কাম, যদি এটা নেগেটিভ ফর্ম করে দেখি তাহলে হবে এসো না, ডোন্ট কাম। নাম্বার 6-এ যদি আমরা দেখি ধরো, আমরা যেমন বলি যে বল ধরো, বইটা ধরো, এরকম অনেক কথা বলে দেখি। এই যে ধরো, ক্যাশ। আর আমরা যখন বলবো যে এটা ধরো না, এটা পড়ো না, তখন হবে আমাদের এসে ধরো না, ডোন্ট ক্যাশ। তো বন্ধুরা, আমরা যদি এইভাবে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি এবং আমরা আমাদের বন্ধু ফিলো বা পাড়া প্রতিবেশী বা সন্তানদের সাথে এভাবে কথা বলতে পারি তাহলে আমাদের যেমন ভালো হবে, মুখের ফ্লুয়েন্সি আসবে, আমাদের সন্তানরাও একেবারেই ছোটো থেকে তারা বলা শিখবে এবং তাদের মুখের ফ্লুয়েন্সি চলে আসবে। তাহলে আমাদের তাদের ইংরেজি বলা বা লেখার জন্য আর বেশি উদ্বিগ্ন থাকা লাগবে না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন।